thank you to auntie. Anita, bless auntie and uncle both. গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে মঙ্গলবার আর এখন সকাল 7টা মতন বাজে। আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখুন, মোটামুটি আমার সব সবজি কাটা হয়ে গেছে। ব্রোকলি, পেঁয়াজ, রসুন, গাজর, তারপরে ওইদিকে মাশরুমগুলো কাটা হয়ে গেছে। ব্রোকলিগুলো ওইদিকে সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি, আর এইদিকে কড়া বসিয়ে দিলাম। টিফিনের জন্য এই সব সবজি দিয়ে বানিয়ে নিচ্ছি একটা খুব তাড়াতাড়ি তরকারি। সেই জন্য দেখুন, সব সবজিগুলোই আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আগে আলু আর গাজরটা ভেজে নিলাম, তারপরে ওই তেলেই দিয়ে দিচ্ছি রসুন, তারপরে পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা একটু কিউব কিউব করে কেটেছি, মানে এটা একটু চিলি তরকারি বলতে পারেন, মানে যেমন আমরা চিলি চিকেন খাই সস টস দিয়ে, সেইগুলোই বানাবো। আর এইদিকে মাশরুমটাও দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই নাড়তে চাড়তেই জানেন তো সব সবজিগুলোকে সেদ্ধ করে নেব। আর এই ব্রোকলি তো প্রায় হাফ সেদ্ধই হয়ে গেছে গরম জলে, সেগুলোকেও দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে সেদ্ধ করার মতন লাগবে না। টমেটোও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা, জিরে, ধনে বাটা। এটা আমি প্রায় এক সপ্তাহের জন্য করে করে নুন দিয়ে ফ্রিজে রেখে দিই, তাই আর কোনো অসুবিধা হয় না। নুন হলুদ আন্দাজ মতন দিয়ে দিলাম। দেখুন কত রকমের সবজি পড়েছে, কিন্তু কত তাড়াতাড়ি জিনিসটা রান্না হয়ে যাবে। দেখেছেন, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে মানে গাজর টাজরও হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপরে এটা দিয়ে দিচ্ছি চিলি সস, এটা ডার্ক সয়া সস দিয়ে দিলাম, অল্প একটু ভিনিগারও দিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলে চিলি, মাশরুম, ব্রোকলি, ক্যারেট, পটেটো দিয়ে আমার একটা সুন্দর টিফিনের তরকারি হয়ে গেল। আর আমি 4টের মতন লুই কেটে রেখে দিয়েছিলাম গত রাত্রিরেই। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সাদা তিল। দেখুন বেশ ভালোই লাগছে না? সেই 4টে রুটিও করে দিয়ে দিয়েছি। এরপর চটপট টিফিনেও ভরে দিলাম রুটি, তরকারি, মিষ্টি। এই মিষ্টিটা আমার এক বন্ধু নিয়ে এসেছিলো ইন্ডিয়া থেকে। এটা ওই জয়পুরের মিষ্টি। তাহলে দেখুন টিফিনটা লাগিয়ে দিয়ে ওদের দুজনকে মোটামুটি রেডিও হয়ে গেছে। এরপর বেরিয়েও পড়েছে যদি দেখি বাইরে থেকে। ঠান্ডা আর কমছে না, দেখেছেন? আজকেও জ্যাকেট পরে যেতে হচ্ছে। চলুন, ওরাও চলে গেল অফিস আর স্কুল। আমিও দেখি বেরোই, একটু যাই জিমে। প্রায় অনেক দিন জিমে যাওয়া হয়নি, প্রায় ধরুন 2 সপ্তাহ। আমিও চলে এলাম হেঁটে হেঁটে টুকটুক করে জিমে। একটু এক্সারসাইজ তো করেই নিই, তারপরে বাড়ি ফিরবো, গিয়ে ব্রেকফাস্ট করবো। জানি না আর ব্রেকফাস্ট হবে কি না। আমি একটু দইয়ের মতন খেয়ে চলে এসেছি, ছাস টাইপের আর কি। চলুন তাহলে টুকটাক একটু এক্সারসাইজ করে নিই। এই এক্সারসাইজ করার পর এই যে মুখে ঘামের এই গ্লোটা আসে না, সেটাই দারুণ লাগে। মনে হয় হ্যাঁ, অনেকখানি ওজন হয়তো কমিয়েই ফেললাম আজকে। আর এই দেখুন, আমাদের সুইমিং পুল খোলার ব্যবস্থা হচ্ছে। এই মের লাস্ট উইক করে সুইমিং পুলটা খুলে যাবে। সেই জন্য দেখেছেন সব চেয়ার টেবিল পেতে দিয়েছে। পুলের জলটা পরিষ্কার করা হলো, আর আবার নতুন জল ভরতে দেওয়া হয়েছে। এইগুলো দেখে মনে হয় সত্যিই হয়তো সামার চলে এসেছে, কিন্তু আবার হুটহাট যেই ঠান্ডাটা ফেলে দিচ্ছে, আর না মনটা ভালো লাগছে না। কি রকম বলুন তো, ইন্ডিয়াতে গরমে সব কাতরাচ্ছে, আর আমরা ভাবছি কবে গরম আসবে। বাড়ি চলে এলাম আর ভাবলাম খাবো কি, একটা কলা খেয়ে নিলাম। এরপর দেখছি গ্যাস ফ্যাসগুলো তো কিছুই পরিষ্কার করা হয়নি, সকালে যেমন কাজ যেমন ফেলে দিয়েই চলে গেছি রান্না করে। এরপর সেইগুলোকে একটু পরিষ্কার করে নিই। আজকে না আর কিচ্ছু বানাতে ইচ্ছা হচ্ছে না। একার জন্য দেখবেন আবার কি বানাবো, ওই যা আছে সেই দিয়েই খেয়ে নিই, সেই মনে হয়। আর আজকে দুপুরবেলা নবনীতা বাড়ি এসে খাবে না, আর ওর বাবা তো লাঞ্চ প্যাক করেই দিয়ে দিয়েছি। আজকে ওর নবরাত্রির কন্যা পূজার নিমন্ত্রণ আছে। রাতে কিছু একটা করে নেব, তখন এসে সঙ্গে সঙ্গেই বানিয়ে নেব। সেই জন্য আমার জন্য আর বিশেষ কিছু বানালাম না। কালকে দেখলাম একটু ডাল আছে, সেই ডাল আর আজকে যেই সকালে ওর তরকারিটা বানিয়েছি সেটা দিয়েই ভাবছি খেয়ে নেব আজকে।
আমার আবার রান্নাঘরে যদি নোংরা থাকে, গ্যাসে বলুন, সিঙ্কে বলুন, আমার আবার অন্য কাজে মন বসে না। সেই জন্য ওগুলো সব করে টোরে এই যে আমি বসে পড়েছি খেতে। শুধু ভাত আর ডিম সেদ্ধটা করে নিলাম। নবনীতা স্কুল থেকে চলে এসেছে, ওকেই রেডি করছি। যাব, দুটো বাড়িতে নেমন্তন্ন আছে কন্যা পূজার জন্য, সেখানেই। জুতোটা পছন্দ। আমাদের কমিউনিটির মধ্যেই তো, তাই হেঁটে হেঁটেই চলে যাব। আমাদের নিচে আরেকটা মেয়েও যাবে, তাই ওকেও ডেকে নিলাম, একসাথেই চলে যাচ্ছি। আর এই দেখুন সেই বাড়িতে চলে এসেছি। ওই হচ্ছে পিঙ্কিদি, ওর বাড়িতেই কন্যা পূজা। কি সুন্দর সাজানো দেখেছেন ঠাকুর ঘরটা। প্রত্যেক বছরেই পিঙ্কিদি এইভাবেই কন্যা পূজা করে বাড়িতেই। আর এখানে টিভিতে গান চলছে, কিন্তু আমি এডিট করে গানটা বন্ধ করেই দিয়েছি, কারণ গানের থেকে বেশি শোনা যাচ্ছে বাচ্চাদের কোলাহল। দাদা নিজে হাতে মেয়েদের ছেলেদের সব পা ধুইয়ে মুছে দিচ্ছে। 8টা কন্যা আর একটা ভৈরবনাথ মানে ছেলে। কি সুন্দর না? আরে দিদি দেখেছেন নিজে হাতে পুজো করছে বাচ্চাদের। নবনীতার তো এটা ফার্স্ট টাইম, সেই জন্য ও খুব অবাকই হয়ে যাচ্ছে যে আমাকে সবাই পুজো করছে, আমি কি সত্যি ঠাকুর হয়ে গেছি? মানে কি ভাবছে জানি না, তবে ওর বেশ ভালোই লাগছে ব্যাপারটা, যা দেখে মনে হচ্ছে। হাসিটা দেখেছেন? সব বাচ্চা একসাথে হয়েছে আর সবাই খুব মজা করছে। বাচ্চারা একসাথে হলে যা হয়। আমরা ইন্ডিয়াতে অনেকবার কন্যা পূজনে গেছি, কিন্তু আমেরিকাতে এটা আমাদেরও ফার্স্ট টাইম কন্যা পূজনে পার্টিসিপেট করা। যেমন ঠাকুরকে সেবা দেয় ঠিক সেইভাবেই দেখুন হাত পা ধুইয়ে পুজো দিয়ে এরপর পায়ে নেল পলিশে লাগিয়ে দিচ্ছে। আর এটার জন্য মেয়েদের আর কি বলবো, সব কটা বাচ্চা মেয়ে একদম পা বাড়িয়ে দিচ্ছে। শুধু মেয়ে কেন, ওই যে একটা ছেলে সেও। আর কত রকমের রান্না করেছেন দেখেছেন, সুজি, পায়েস, ওইদিকে কালা চানার সবজি মানে যেটা ছোলা আর কি, তার সবজি। আর এই যে সবাইকে প্লেটে প্লেটে খেতে দিয়ে দিয়েছে, তার সঙ্গে বড় বাচ্চাদেরও কিন্তু বাদ দেয়নি। পাশাপাশি পিঙ্কিদির আরও বন্ধুরাও এসেছে। ওই যে আমার আগের হোলির ব্লগটা যদি দেখে থাকেন, ওদের বাড়িতেই আর কি সবাই ওরাই আছে। আর এই দেখুন গরম গরম লুচিও ছাকা হচ্ছে, সবাই হাসি মজা করে গল্পও করছি। পিঙ্কিদি নিজে হাতে বাসনও ধুয়ে নিচ্ছে, যেই যেই বাচ্চাদের খাওয়া হয়ে যাচ্ছে। বেশ সুন্দর না? ওই যে ওদের খাওয়া হয়ে গেছে, সব বাচ্চা কটায় উঠে পড়েছে ট্রেডমিলে। আর যেই যেই খাবারগুলো সার্ভ করা হচ্ছে সেইগুলো এই কফি টেবিলের ওপরেই রেখেছে। বেশ সুবিধা হচ্ছে, টুকটুক করে ওখান থেকে দিয়ে দিচ্ছে, যার যতটা লাগছে আবার দিয়ে দিয়েছি। আর এই দেখুন আমার প্লেটেও দিয়ে দিয়েছে গরম গরম 4টে লুচি। আমি কি খেতে পারি বলুন? কিছুক্ষণ আগেই লাঞ্চ করলাম, না নাছোড়বান্দা খেতেই হবে। আমিও খেয়ে নিলাম। আর এই দেখুন পিঙ্কিদি এবার কি করছে, সবাইকে ড্রেস দিচ্ছে। এটা হচ্ছে গিফট সব বাচ্চাদের, যতগুলো কন্যা প্লাস ছেলের জন্য। अवनीता से थैंक यू टू आंटी। अभी अभी सारे बच्चों के साथ एक फोटो करवाते हैं। সবাইকে সেম ড্রেস পরিয়ে, প্রিন্টটা দেখুন সবার সেম, শুধু সাইজগুলোই আলাদা। সবার সঙ্গে বললো একটা ফটো তুলতে। সবাইকে আনাটাই মুশকিল, একজন দাঁড়াচ্ছে তো আরেকজন দাঁড়াচ্ছে না। যাক, সব কটা দাঁড়িয়েছে এইবার। जय माता दी। Navanita bless auntie and uncle both. Say thank you. Say thank you, Navanita. Say thank you. খাবার খাওয়ালো, তারপর আবার ওর বাবার জন্য খাবার দিয়ে দিয়েছে প্যাক করে, জানেন। এরপর চলে এলাম আরও একটা বাড়িতে। এটা আমাদের নিচেই ভাইয়া ভাবির বাড়িতে। এই দেখুন এখানেও ও তো আর খেতে পারেনি, এরপর টুকটাক একটু খেয়েছে, লুচি একটা। ভাইয়া আবার পা ধুইয়ে মুছিয়ে দিচ্ছে। ভাবি বলল না খেতে পারে বাড়ি নিয়ে যাবে, রাত্রিবেলায় গিয়ে খাবে। কিন্তু ওদের তো নিয়ম না, বাচ্চাদেরকে খাওয়াতেই হবে। আর এই দেখুন বেশ সুন্দর করে টিপ
পরিয়ে দিচ্ছে, খুব খুশি। এরপর একটু ধাগাও বেঁধে দেবে হাতে। ও বলছে আমার অলরেডি আছে, তখন বাপি বলছে আরেকটাও পরে নাও। টাইম আঙ্কেলকে ভালো করে আশীর্বাদ করো। সে থ্যাংক ইউ বেটা। নবনীতার আজকে আর খুশি ধরছে না, যেখানেই যাচ্ছে প্রচুর গিফট পাচ্ছে, অনেক খাবার পাচ্ছে। খাবারে খুব একটা ভক্তি নেই, গিফট পেলেই হলো। তাহলে এরপর বাড়ি ফিরি। বাড়ি গিয়ে আমারও মনে হচ্ছে আর ডিনার করতে হবে না, পরপর লাঞ্চ যা খেলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। এই দেখেছেন কত খাবার দিয়েছে, সুজি, সবজি, লুচি, আর ওইটাতে আছে পায়েস, আর একটাতে আছে পনিরের তরকারি, প্রচুর দিয়েছে।